بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আজকে এই জলসার উপস্থিত সভাপতি এবং আমার স্টেজের সামনে বসে থাকা ভাই এবং বোন, আজকের এই জলসায় আমি যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে একটি ইসলামী আদব। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আরবি ইসলাম শব্দের অর্থই শান্তি। তাই এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হলে বলতে হয় আসসালামু আলাইকুম, অর্থ আপনার উপরে রহমত বর্ষিত হোক। এরূপ বারিককে সালাম বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু রাসিদ বললেন, আমি একবার 100 জন লোকের সাথে নবীজির নিকটে এলাম। আমি বললাম, আনিয়ান সাহাবানি ইয়া মুহাম্মদ, অর্থ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সকলটা ভালো। এই শুভকামনা নবীজি বললেন, এই মুসলমানের অপরকে এইভাবে সালাম করে না। আবু রাসিদ শুনলেন, তাহলে কিভাবে সালাম করে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা যখন কারো কাছে আসবা তখন বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাসিদ বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর জবাব নবীজি বললেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা তোমরা যখন মাদ্রাসাতে আসিবে এবং মাস্টার সাহেবদের, মৌলভী সাহেবদের সালাম করিবে, এমনকি নিজের উপরেও সালাম করিবে, মা বাপ ভাই বোন ছোট বড় সবাইকে সালাম করিবে। এই ব্যাপারে নবীজি বললেন, তোমরা যাকে চিনো এবং যাকে চিনো না সবাইকে সালাম করো। আল্লাহ বলেন, তোমরা যখন ঘরে ঢুকবা, ঘরে কেউ থাক বা না থাক, সালাম দাও। এই সালাম দেওয়ার সময় কপালে হাত ঠেকাবে না, হাত সরাবে না, কেবল মুখে বলবো আসসালামু আলাইকুম। এই সালামের জবাব হতে পারে ওয়া আলাইকুম সালাম। সালামের শেষে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়িয়ে যেতে পারে। শব্দ বাড়ালে নাকি বেশি। কোন ব্যক্তি অন্যের সালাম পৌঁছালে তার জবাব হবে ওয়া আলাইকা আলাইকা ওয়া আলাইহিস সালাম, অর্থ আপনার উপরে এবং তার উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।